আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে ইলিশ পোলাও। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি 2 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। এখানে একটি টিপস বলে রাখি, পেঁয়াজ জলদি লাল লাল করে ভাজতে হলে অল্প চিনি দিয়ে দেবেন, তাহলে দেখবেন পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এবং চিনি দিলে পেঁয়াজ অনেকক্ষণ মুচমুচেও থাকবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দু টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে ভেজে নেব 2 মিনিট। অল্প পানি অ্যাড করে দিলাম। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, অল্প ধনিয়া গুঁড়ো ও 2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি হলুদ অ্যাড করেছি একটু কালারের জন্য, এটা পুরোই অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। এবার মশলাগুলো ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। দশ মিনিট রান্না করে নেব। মাছগুলো রান্না হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। আমি পোলাওয়ের চাল 2 গ্লাস নিয়েছিলাম,
সেই গ্লাসে আমি মেপে 4 গ্লাস পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার রান্না করে নেব। পোলাও রান্না হয়ে গেছে, কিছুটা পোলাও উঠিয়ে নেব। এবার রান্না করে রাখা মাছ দিয়ে দেব। বাকি পোলাওগুলো উপরে দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাগুলো পোলাওয়ের উপরে ছড়িয়ে দিলাম। এবার দমে রেখে দেব 20 মিনিট। বানিয়ে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে অনেক মজার ইলিশ পোলাও। দেখেন আমার পোলাওটি অনেক ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ ছিল। আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ইজি ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।